গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাস ছিল আমাদের বাংলা ক্লাস। আজকে 2018 সনের অঙ্ক প্রশ্ন নিয়ে 50 মার্কের অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 6টা অঙ্ক করব। 30 মার্কের অঙ্ক আমরা করব। আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। আমি জানি আপনারা অনেকেই একটা খাতার মধ্যে বাংলা, ইংরেজি এবং অঙ্ক করেন। যারা একটা খাতার মধ্যে করেন তাদের জন্য এগুলি খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার। তাই আমি অনুরোধ করব আপনারা এখন থেকে 3টা খাতা ব্যবহার করবেন। একটা রাত করতে পারেন, কিন্তু ফাইনাল করে ফেলবেন। একটা ইংরেজি, একটা বাংলা, একটা অঙ্ক। তাহলে আপনার প্রত্যেকটা জিনিস খুঁজে বের করতে সহজ হবে। আজকে ব্যাপারটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। আমি প্রত্যেকটা জিনিস কয়েকবার করে বলবো যাতে আপনারা বুঝতে পারেন। পৃথ্বীরাজকে বলছি, পৃথ্বীরাজ, আপনি শুধু স্যারের ভিডিও দেখেন। এখন থেকে শুধু স্যারের ভিডিও দেখবেন না আব্বাজান, এখন থেকে মা যা বলে সেগুলি কিন্তু করবেন এবং এই প্রশ্নের সাথে সাথে অন্য অন্য পড়াও করবেন। মনে থাকবে পৃথ্বীরাজ বাবু, মনে থাকে যেন। 1 নাম্বার, একটি নির্বাচনে বিড়াল, ইঁদুর এবং খরগোশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে 3 জন ক্যান্ডিডেট তারা নির্বাচন করেছিল। কে কে? বিড়াল, ইঁদুর এবং খরগোশ। এবং রেখাচিত্র অনুযায়ী, এটা রেখাচিত্র, ইংলিশে কে বলা হয় গ্রাফ। এই গ্রাফ অনুযায়ী তারা ভোট পেয়েছিল। নির্বাচনে কে জয়ী হয়েছিল? আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন বারবার এটা একটু লক্ষ্য রাখবেন। এটা একটা গ্রাফ, রেখাচিত্র। এখানে বি থেকে বিড়াল, খ থেকে খরগোশ, সংক্ষেপে লেখা হয়েছে। ই থেকে ইঁদুর। আবার এখানে ই ইঁদুর, বি বিড়াল, খ খরগোশ। এখানে খরগোশ, খ ইঁদুর, বিড়াল। 3টা কেন? 3টা সেন্টার হয়েছে ভোটের। 3টা সেন্টার। মনে করেন এইটা জাপান গার্ডেন সিটি সেন্টার হয়েছে, এইটা মনে করেন আদাবরের সেন্টার হয়েছে, আর এইটা মনে করেন শেখেরটাকে সেন্টার হয়েছে। এখানে বিড়াল পাইছে 30% ভোট, খরগোশ পাইছে 9%, ইঁদুর পাইছে 52%। মানে 100 ভোটের মধ্যে বিড়াল পাইছে 30 ভোট, খরগোশ পাইছে 9 ভোট, ইঁদুর পাইছে 52 ভোট। আর একটা সেন্টারে ইঁদুর পাইছে 30 ভোট, বিড়াল পাইছে 60 ভোট, খরগোশ পাইছে 8 ভোট। এই গ্রাফে দেখাইছে। আর একটা সেন্টারে খরগোশ পাইছে 35 ভোট, ইঁদুরও পাইছে 35 ভোট, আর বিড়াল পাইছে 7 ভোট। তাহলে এই নির্বাচনে কে জয়ী হয়েছিল বুঝতে পেরেছেন? এবার
খুব সহজে কয়জন ক্যান্ডিডেট, আমি অঙ্কটা করতেছি, কয়জন ক্যান্ডিডেট? 3 জন। সমাধান 1। 3 জন ক্যান্ডিডেট, আমি 3 জনের নাম লিখতে আছি। মিস্টার বিড়াল, তারপরে কে? মিস্টার খরগোশ, তারপরে কে? মিস্টার ইঁদুর। 3 জন। 3 জনে নির্বাচন করছে। প্রথম এই সেন্টারে বিড়াল পাইছে 30, আপনি এখানে লেখেন 30। খরগোশ পাইছে 9, আপনি লেখেন 9। ইঁদুর পাইছে 52, আপনি লেখেন 52। ক্লিয়ার? খুব সহজ কিন্তু। পরে যোগ চিহ্ন দেন। পরের সেন্টারে ইঁদুর পাইছে কত? 30। ইঁদুর 30। বিড়াল কত? 60। খরগোশ কত? 8। পরের সেন্টারে খরগোশ কত? 35। ইঁদুর কত? 35। বিড়াল কত? 7। ক্লিয়ার? এবার আপনি যোগ করেন। ছবিটা দেখছেন? বিড়াল 30, 60, 7, 3টা সেন্টারে, 1 2 3। খরগোশ 9, তারপরে 8, তারপরে 35। ইঁদুর 52, তারপরে দ্বিতীয় সেন্টারে 30, তারপরে 35। তাহলে এখানে যোগ করলে 30, 60, 90, 97। খরগোশ 35, 8 5 13, 14 15 16 17 18 19 20 21 22, 27 28 16 17 18 19 20 21 22 এর 2 হাতে 2 3 2 5, 52। আর ইঁদুর পাইছে 5 আর 2 7, 3 3 6, 6 5 11। একজনে পাইছে 117, একজনে পাইছে কত? 52, একজনে কইছে 97। তাহলে কে জয়ী হলো? কে? এখানে কার বেশি? ইঁদুর। আপনি এখানে জাস্ট ইঁদুর লিখবেন। ভোটে কে জিতেছে? ইঁদুর। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মনে হয় একটু কঠিন, কিন্তু আসলে অঙ্কটা খুব সহজ। কয়জনে ভোটে দাঁড়িয়েছিল? 3 জনে। কে কে? মিস্টার বিড়াল, ইঁদুর এবং খরগোশ। তারা এভাবে ভোট পেয়েছিল। শুধু এটা লক্ষ্য রাখবে, বিতে বিড়াল, খতে খরগোশ, ইতে ইঁদুর। ইঁদুর বিড়াল খরগোশ, খরগোশ ইঁদুর বিড়াল। এবং এরা কত % করে ভোট পাইছিল আপনি যোগ করেন, যার বেশি ছিল সেই নির্বাচনে জিতেছিল। ক্লিয়ার? গুড। আমি ইংলিশ ভার্সনদের একই সঙ্গে বলে যাচ্ছি, এই অঙ্কটা পরবর্তীতে আর করব না। আপনারা এখানে ক্যাট, র্যাবিট, ইঁদুর লিখবেন, মানে মাউস। এখানে সিতে ক্যাট, আর এ র্যাবিট, এম এ মাউস, মাউস, ক্যাট, র্যাবিট, র্যাবিট, মাউস, ক্যাট। এখানে লিখবেন 30, 67, এখানে 9, 8, 35, 52, 30, 35 অ্যাড করবেন, এটা হবে 97, 52, 117। তাহলে হু ওন দা ইলেকশন? কে? মাউস। ক্লিয়ার? আমি আর ইংলিশ এটা করব না, বলে দিলাম। ক্লিয়ার? গুড।
সমাধান 2। এটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। ইংলিশ ভার্সনে যারা পড়েন, ইংলিশ মিডিয়ামে যারা পড়েন, খুব ভালো করে অঙ্কটা শুনবেন। এখানে একটা ছবি দেখা যাচ্ছে। উই ক্যান সি হিয়ার আ পিকচার। ইংলিশ বাংলা আমি একই সঙ্গে দুইটা এক্সপ্লেনেশন দিব। উই ক্যান সি হিয়ার এ পিকচার। এই সম্পূর্ণ ছবিটার মধ্যে আবার 9টা ছবি আছে। কয়টা ছবি আছে? 9টা। উই ক্যান সি হিয়ার ম্যাঙ্গো, আম দেখতে পাই, একটা ট্রায়াঙ্গেল, একটা বল, একটা খেজুর গাছ, একটা স্টার, একটা গ্লাস, একটা অ্যাপল, একটা বুক, একটা আয়তক্ষেত্র। উই ক্যান সি in this picture mango, triangle, ball, date trees, star, glass, apple, book and rectangle. ছবিতে 3 ভাগের 2 ভাগে কিসের ছবি দেখা যায়? এই একটা ছবির মধ্যে আবার 9টা ছবি। এই ছবির মধ্যে 3 ভাগের 2 ভাগে কিসের ছবি দেখা যায়? Which picture is 2/3 of the whole picture? Which picture is 2/3 of the whole picture? সম্পূর্ণ ছবির মধ্যে 3/2 অংশে কিসের ছবি দেখা যায়? ক্লিয়ার? এবার এখানে কিন্তু আপনার যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করতে হবে না, শুধু ছবিটা দেখে উত্তরটা লিখবেন। জাস্ট ইউল সি দ্য পিকচার এন্ড ইউল রাইট দ্য আনসার। ক্লিয়ার? এখানে দেখেন 3/2 ভাগ। এখানে আমরা দেখি 1 2 3, 3/2 ভাগে এই ছবিটা পড়ছে স্টার। আবার এখানে দেখেন 1 2 3, 3/2 ভাগে স্টার পড়ছে। আবার এদিক দিয়ে আসেন 1 2 3, 3/2 ভাগে স্টার পড়ছে। আবার এদিকে দেখেন 1 2 3, 3/2 ভাগে স্টার পড়ছে। অর্থাৎ ছবিতে 3/2 ভাগে কিসের ছবি দেখা যায়? তারা। ক্লিয়ার? ওদিকে আবার দেখেন বলছে which picture is 2/3 of the whole picture? সম্পূর্ণ এখানে 1 2 3 এর 3/2 ভাগে পড়ছে স্টার। এদিক দিয়ে যান 1 2 3 এর 3/2 ভাগে পড়ছে স্টার। 1 2 3 এর 3/2 ভাগে পড়ছে স্টার। 1 2 3 এর 3/2 ভাগে পড়ছে স্টার। সো স্টার, ইট উইল বি স্টার। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? গুড। সহজ। এটা বারবার একটু দেখবেন, ভালো করে দেখবেন। আমার মনে হয় এখনো অনেকে আপনারা বুঝতে পারেন না যে 3/2 ভাগে কি। এদিকে আসেন 1 2 3 এই 3/2, এদিকে 3 এর 3 ভাগের 2, 1 2 3 এর 3/2 ভাগে এটা, 1 2 3 এর 3 ভাগের 2 ভাগে এটা স্টার। ক্লিয়ার? গুড। এবার আমি 3 নাম্বার করব। ইংলিশ ভার্সন আপনাদের 3 নাম্বার 4 5 আমি করে দেব। প্রথম 2টা আর করব না। এবার 3 নাম্বার দেখেন। সহজ। আমি বারবার বলছি আপনারা এখন থেকে আলাদা খাতা তৈরি করবেন, ইংরেজি বাংলা অঙ্ক। আমি বারবার বলেছি এই ভিডিও ক্লাসে যেগুলি আপনারা দেখবেন ক্লাস, এগুলি হলো ইম্পর্টেন্ট ক্লাস, গুরুত্বপূর্ণ যতটুকু অংশ ততটুকুই আমি এখানে দেখাবো। বিশদভাবে আপনারা দেখবেন, বই নিবেন কোচিং থেকে এবং সেই বইতে আপনি পাবেন। বইগুলি তৈরি করা হয়েছে সেলফ রিডিং এর জন্য। সিলেবাস অনুযায়ী আপনারা নিজেরা পড়ে নেবেন। আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে ফোন করবেন। তুমি একটা সংখ্যার কথা ভাবছো, এ প্রকার একটা অঙ্ক প্রত্যেক বছরেই থাকে। তুমি একটা সংখ্যার কথা ভাবছো, তুমি সংখ্যাটা জানো না কত,
তুমি যদি সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করে 10 যোগ করো, সংখ্যাটি 70 হবে। তোমার সংখ্যাটি কত? তুমি একটা মনে মনে একটা সংখ্যার কথা ভাবছো। তুমি যদি সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করে 10 যোগ করো, সংখ্যাটি 70 হবে। তোমার সংখ্যাটি কত? অনেক সময় এই কথাটা ভালো করে লক্ষ্য রাখবেন। প্রশ্ন পড়ার সময় 3 দিয়ে গুণ করা আছে, আবার তুমি যদি 3 যোগ করো, 5 বিয়োগ করো, এই প্রকারও থাকবে। অতএব ভালো করে পড়বেন। তাহলে আমি মনে করি আমার সংখ্যাটি ক, কারণ যেহেতু আমি সংখ্যাটি জানি না, মনে করি সংখ্যাটি ক। মনে করি সংখ্যাটি ক। এখন কি বলছে? তুমি যদি সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করে 10 যোগ করো, 3 দিয়া এটাকে গুণ করব, 10 যোগ করব। এখন লিখবেন প্রশ্ন মতে। প্রশ্ন মতে প্রশ্ন বলছে ক, একে যদি 3 দিয়ে গুণ করেন, তারপর যদি যোগ করেন 10, কত হবে? 70। ক্লিয়ার? এখানে লিখবেন বা, ককে 3 দিয়ে গুণ করলে 3 ক যোগ 10 সমান সমান 70, বা 3 ক। অনেকবারে বলছি এই সমান সমান চিহ্নের এ পাশের যোগ সমান সমান চিহ্নের অন্য পাশে চলে গেলে যোগটা বিয়োগ হবে, বিয়োগটা যোগ হবে, উল্টা সাইন হবে। তাহলে 70 থেকে চলে যাবে কত? 10, বা 3 ক সমান সমান 70 বিয়োগ 10 কত? 60। ইউ হ্যাভ টু ফাইন্ড, তোমাকে বের করতে হবে ক এর মান। ক সমান সমান 3 ক সমান সমান যদি 60 হয়, ক সমান সমান হবে 60 ভাগ 3। 60 কে 3 দিয়ে ভাগ করলে 20। উত্তর আমার সংখ্যাটি হবে কত? 20। এখন দেখেন, আপনি আপনার সংখ্যাটি পেয়ে গেছেন 20। একে 3 দিয়ে গুণ করেন, কত হবে? 20 কে 3 দিয়ে গুণ করলে হবে 3 × 60। এরপর 10 যোগ করেন, কত হবে? 70। ক্লিয়ার? তাহলে আপনার অঙ্কটি কত হবে? আপনার সংখ্যাটি হবে 20। ক্লিয়ার? গুড। বারবার প্র্যাকটিস করবেন, সরল অঙ্ক থাকবেই। এবার আমরা সমাধান সরলের ক খ করব। সমাধান 4 এর ক। আমি সরল অঙ্কের নিয়ম অনেকবারে বলেছি। প্রথম বন্ধনী করবেন। বন্ধনী তিন প্রকারের। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এখানে নেই। বট বাঁশ, বিতে ব্র্যাকেট, 3 প্রকার বন্ধনী। তারপরে হলো ডিভিশন। ডিভিশন মানে ভাগ। তারপরে গুণ, যোগ বিয়োগ। অনেকবারে বলেছি নিয়মটা। দেখবেন এবারে আমি লিখি 10 যোগ 8 ভাগ 2 বিয়োগ গুণ বিয়োগ 2 গুণ 2। অঙ্কটা লিখলাম 10 যোগ 8 ভাগ 2 বিয়োগ 2 গুণ 2 গুণ 2 বিয়োগ 2 গুণ 2। ক্লিয়ার? তাহলে এখানে কিসের কাজ আগে? ভাগের কাজ। 10 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 বিয়োগ, এখানে কিন্তু 2 2 লিখবেন না, 2 গুণ 2 লিখবেন। একটা করার পরে আর একটা লিখবেন। এবারে আমি গুণের কাজ। 10 যোগ 4 বিয়োগ 2 2 গুণ 4। এবার যোগের কাজ। 10 আর 4 14 বিয়োগ 4।
14 থেকে 4 গেলে 10, উত্তর হবে 10। ক্লিয়ার? বদ মাস, বিতে ব্র্যাকেট বন্ধনী, ডিতে ডিভিশন, ওতে অফ, যদিও অফ আমরা কখনো এখানে পাই নাই, তবু এখানে আমি কি লিখবেন, বদ মাস। এটা বহুবার আমি বিতে ব্র্যাকেট বন্ধনী, ওতে অফ, এর, ডিতে ডিভিশন ভাগ, এম এ মাল্টিপ্লিকেশন গুণ, এতে এডিশন যোগ, এস এ সাবট্রাকশন বিয়োগ। অনেকবার এটা আমি আপনাদের বলেছি, তাই বারবার এটা আপনারা প্র্যাকটিস করবেন মনে থাকার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। এবার আমি আসি খ নাম্বার, 4 খ। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কিসের কাজ? ভাগের কাজ। 5 যোগ 2 গুণ 10 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2 বিয়োগ কত? 4। ক্লিয়ার? এখন কিসের কাজ? গুণের। 5 2 গুণ 2 কত? 4 বিয়োগ 4। 5 আর 4 যোগ করলে কত হবে? 5 আর 4 9, 9 থেকে 4 গেলে কত থাকবে? 5। আপনার এর উত্তর হবে কত? 5। ক্লিয়ার? গুড। বারবার প্র্যাকটিস করবেন বাসায়। এবার আমি আসি 5 নম্বরে। ওকে, এবার আমরা সমাধান 5 নম্বর করব। আমি অঙ্কটা তুলছি, 2 ভাগ 5 যোগ 2 3। এখানে হর একই, লব 5 এবং 3। 5 এবং 3 এর লসাগু বের করতে হবে। আমরা পূর্বে লসাগু বের করার নিয়ম অনেকবার আলোচনা করেছি। যে সমস্ত সংখ্যার লসাগু বের করব, কমপক্ষে দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলতে হবে। আমরা এখানে দুটো সংখ্যা পেয়েছি, 5 এবং 3। 5 কে 5 দিয়ে ভাগ করলে মিলবে, 3 কে মিলবে না। আবার 3 কে 3 দিয়ে ভাগ করলে মিলবে, 5 কে মিলবে না। এই প্রকার সংখ্যা থাকলে আপনি গুণ করে দিবেন। 5 গুণ 3 15। এর লসাগু কত হবে? 15। এই 15 কে হর 5 দিয়ে ভাগ করবেন, লব দিয়ে গুণ করবেন। 15 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 3 দিয়ে 2 কে গুণ করলে 3 দুগুণে 6 যোগ 15 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5। 5 দিয়ে 2 কে গুণ করলে 5 দুগুণে 10। 10 আর 6 যোগ করলে কত? 16 15। এই 15 ভাগের 16 ভাগ, এটা কি ভগ্নাংশ? অপকৃত। কি ভগ্নাংশ? অপকৃত। কেন? লব যদি বড় থাকে আর হর যদি ছোট থাকে, সেটাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ হলে একে আমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে? আপনি এই লব 16 কে ভাগ করবেন 15 দিয়ে। 16 মধ্যে 15 দিয়ে একবার, 15 কে 15, 1 থাকবে। এই 1 যাবে উপরে, নিচে আসবে 15। আপনার উত্তর হবে কত? 1 পূর্ণ 15 1। ক্লিয়ার? গুড। আমরা এবার 3টা অঙ্ক, 3 4, 4 এর মধ্যে আবার এ বি এবং 5টা করব। ইংরেজিটা আপনারা লক্ষ্য রাখবেন। এবার আসি আমি ইংলিশ ভার্সন। সলিউশন 3। সলিউশন
number 3. It is very easy to do this maths. You are thinking a number. You are thinking a number. If you multiply the number with 3 and add 10, the number will be 70. What is your number? We can write, I think the number is X. I think the number is X. You can write let the number be X. আমরা লিখতে পারি I think the number is X অথবা let the number be X এটাও লিখতে পারি. Now according to the question you must write according to the question প্রশ্ন অনুযায়ী x into 3 plus 10 equal to 70. If you multiply the number with what? 3 and add 10, the result will be 70. Clear? So if you multiply 3 into x, 3x plus 10 equal to 70. Now what you will do? You will change what? Plus 10 from left hand side to right hand side. If you change plus from left hand side to right hand side, plus will be minus and minus will be plus. In the same way, if you take any number from right hand side to left hand side, plus will be minus, minus will be plus. So this is or বাংলায় বলা হয় বা এই চিহ্ন দিয়া অর বোঝায় আপনি এটা অর লিখতে পারেন ও আর অর এটাও লিখতে পারেন 3x equals 70 minus 10 or 3x equal to 70 minus 10 60. If 3x equal to 60 you have to find the value of x. So x equal to 60 divided by 3. If you divide 60 by 3, 20. So your number is 20. Clear? Now it is very easy to prove either your maths is okay, right or wrong. Now 20 into 3 equal to what? 60. 60 plus 10 equal to 70. Clear? Good. Number 4A. Solution number 4A. Let me write the number 10 plus 8 divided by 2 minus 2 into 2. I told you several times how to do the simplification. You have to follow the rules of BODMAS. Okay? Now simplify. Solution number 4A. 10 plus 8 divided by 2 minus 2 into 2. First, we'll do division. 10 plus, if you divide 8 by 2, 4 minus 2 into 2. Don't multiply here. Step by step, you have to do the maths. So first, write 10 plus 4 minus 2 to the 4. Now addition. 14 minus 4. If you minus 4 from 14, 10. So your answer will be 10. Clear? Good. Now, number B. Number B.
solution number B. Let me write the number here. 5 plus 2 into 10 divided by 5 minus 4. Which one will do first? Division. 5 plus 2 into, if you divide 10 by 5, 2 minus 4. Here multiplication. 5 plus 2 to the 4 minus 4. 5 plus 4, 9 minus 4. 5. Your answer will be 5. Clear? Good. It is very easy to the multiplication. But for that you have to practice. And the last one. Now we can see here in this exam paper. We can see here 1 to 3 simplification. Simplify. সরলঙ্ক 3টাই সরলঙ্ক. Now solution 5. 2 5 plus 2 3. We have to find the LCM of 5 and 3. LCM 5 and 3. What? 15. If you divide 15 by 5, 3. 3 into 2, 6. Plus, if you divide 15 by 3, 5. 5 to the 10. Add 10 plus 6, 16. Here we can see numerator 16, denominator 15. And this fraction is what fraction? Improper fraction. So if there is improper, you have to convert improper to mixed fraction. How? Just you will divide 16 by 15. If you divide 16 by 15, 15 ones are 15. 1 will go up. It means it will be numerator. And 15 will come down. It means 15 is denominator. Your answer will be 1 whole 1 divided by 15. Clear? Good. We have done today 6 sums. আজকে আমরা 6টা অঙ্ক করলাম 530 মার্কের। বাকি 20 মার্কের অঙ্ক পরের ক্লাসে করব। আপনারা 3টা খাতা করবেন, আলাদা ইংলিশ একটা খাতায়, বাংলা একটা খাতায়, অঙ্ক একটা খাতায়। তাইলে আপনাদের অঙ্কগুনি ইংলিশ বাংলা দেখতে সুবিধা হবে। একটা খাতায় করলে আপনারা ভালো করতে পারবেন না। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে ফোন দিবেন। আমি পৃথ্বীরাজকে আবারও বলছি, বাবা শুধু এই ভিডিও ক্লাস দেখবেন না, মায়ের কথা শুনবেন, বাবার কথা শুনবেন এবং বইয়ের প্রত্যেকটা জিনিস পড়বেন। করোনা কিন্তু আমাদের ছাড়ে নাই। হাত ধুবেন, বাসায় থাকবেন, পড়াশোনা করবেন, বাবা মার কথা শুনবেন। আবারও দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।